চন্দ্রা, চন্দ্রা, কিছু বলবে? সরি, ভেঙে গেল। গুড মর্নিং। চা খাবে? গুড মর্নিং। চন্দ্রা কেন এসেছিল? ছাড়ো না। আচ্ছা, তোমার শরীর কেমন আছে? আরে ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমি ভাবছিলাম তোমাকে একটা ভালো গাইনোকোলজিস্ট দেখাতে হবে। মানে কেন বারবার পেটে... বলো না, চন্দ্রা কেন এসেছিল? কিছু বলতে চাইছিল কি আমাকে? আচ্ছা, আরেকটা কথা, হ্যাঁ, মীরামা কালকে পুজোর প্রসাদ নিয়ে এখানে... তুমি বলো না কেন এসেছিল চন্দ্রা? কেন ঘুরিয়ে ফিরে কথা বলছো? বলো না কেন এসেছিল? কি হলো রুদ্র, চুপ করে আছো কেন? বলো, বলো না কেন এসেছিল চন্দ্রা? গুড মর্নিং বৌদি, জুইদি, সরি, এই তোমার পেটটি। দেখেছো কত বেলা হয়ে গেছে? আমি না কখনো এত বেলা ঘুম থেকে উঠিনি। কখনো আর এখন দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি এখন আমাদের বাড়িতে, তাছাড়া তুমি অসুস্থ। এসো এসো, বসো। তুমি শুধু বিশ্রাম নেবে এখন, আর এই চাটা খাবে। জানো, এই চাটার জেঠির বানানো, খেয়ে দেখো একবার, মন চাঙ্গা হয়ে যাবে। কাল রাতে অশান্তির মধ্যে মাথা ঠিক ছিল না, ঘুরে তখন চলে এসেছিলাম, কিন্তু দিনের আলোয় এখন খুব লজ্জা করছে। আরে এতে এত লজ্জা পাওয়ার কি আছে? ও তুমি বুঝবে না সুজন। সে আমি তো ছোট্ট, আমি কিচ্ছু বুঝবো না। শোনো জুইদি, আমি কিন্তু সব বুঝি। কিন্তু কাজটা ঠিক করিনি। জুইদি, শুধু শুধু এসব ভেবে কেন কষ্ট পাচ্ছ বলো তো? তুমি আমাদের আপন মনে করেছো, তাই তো আমাদের কাছে এসেছো। কিন্তু সমাজ বলে তো একটা কথা আছে, সমাজ এটাকে মেনে নেবে কেন? আমি চাই না আমার জন্য কেউ মৈত্র বাড়ির দিকে আঙুল তুলে কিছু বলুক। তাহলেই ভাবো তুমি আমাদের কতটা ভালোবাসো, কতটা আপন বলে মনে করো। মানুষ কষ্ট পেলে তখনই তো আপনজনের কাছে যায়। আর আর সমাজ, সে তো তুমি আমি। তাছাড়া দাদার ব্যাপারে তো দেখলাম, সবই দেখলাম।
ছাড়ো ওসব কথা। এই নাও, চাটা খাও। কি হলো, কি দেখছো? এই ছোট ভাইটার ওপর একটু ভরসা রাখো, দেখবে ঠকবে না। এত ভালো পরিবার, তোমার মতন মিষ্টি ভাই, এরকম আমি স্বপ্নেও ভাবিনি। তোমার মতো সুন্দরী বৌদির কথাও কি আমি, দিদির কথাও কি ভেবেছিলাম? কি হলো, আবার কি দেখছো? তাছাড়া আমি বলেছি না, কি বলেছি? রামের চেয়ে লক্ষণ বেশি স্মার্ট, তাই তো? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি চাটা খাও, আমি আসছি। আচ্ছা বৌমা, বিআই মশাইয়ের খবর কি? অনেকদিন ওনাকে ফোন টোন করা হয়নি। বাড়িতে সবাই ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালোই আছেন, তবে আমারও সত্যি অনেক দিন ও বাড়ি যাওয়া হয়নি। জানো বৌমা, তোমার বাড়ির সকলে না খুব ভালো মানুষ। মানুষ মানুষ আমার খুব ভালো লাগে। ছোটবেলায় যে কত খেলেছি তার ঠিক নেই। বুঝো, তুমি যে কি করো না নিতাইদা। খড়দা, সকালবেলা খড়দা যাবে তো আগে বলবে তো। আমি তো রান্না বান্না সব করে নিতে পারতাম তোমার জন্য রান্না। আচ্ছা বৌদিমণি, তুমি কেন যাবে বলো তো খড়দা? ও বুঝতে পেরেছি, সেই কাজ। শোনো, আমি খড়টা যাব না। ও শুনলেন, কথাটা শুনলেন? শুনলাম। আমার তো কোনো প্রবলেম নেই, বেশ পরিষ্কার শুনলাম। আচ্ছা না খেলে শরীর টিকবে? হ্যাঁ। নিতাইদা, উফ, তুমি না সত্যি। বাড়ির সবাই কোথায় গেল আজকে? বেশ বেশ শান্ত লাগছে পরিবেশটা। বাবা, ফোনটা বাজছে, ধরবেন না? কি জানো বৌমা, আজকাল এত সব বাজে বাজে ফোন আসে না, ধরতে ইচ্ছে করে না। আপনার কোনো পেশেন্টের ফোনও তো হতে পারে, হয়তো খুব দরকার তাই আপনাকে ফোন করছে। তা হয়তো হতেই পারে। সে যদি নিজেকে বাঁচাবার জন্য ফোন করে থাকে, আমারও তো নিজেকে বাঁচাবার অধিকার আছে, কি তাই তো? আরে এত ভাববার কি আছে? ডাক্তার বলে কি মানুষ নয়? আরে কথা আছে না, পাগলও নিজের জিনিসটা ঠিক বোঝে। আর তোমার শাশুড়ি মার কাছে বকুনি খেতে খেতে না কিছুটা সচেতন হয়ে উঠেছি। তাই বলুন, আপনার কথা শুনে তো আমি ঘাবড়ে গিয়েছিলাম। জানো বৌমা, তোমার শাশুড়ি মাও না সকাল রাত্রির আমাকে প্রবচন শোনাচ্ছে যে আমার প্রফেশনে আমি যতটাই অনেস্ট হই না কেন, নিজের সম্বন্ধে ভাববার আমার নিশ্চয়ই অধিকার আছে। মা তো ঠিকই বলেন, আমিও তো একই কথা ওকেও বলি। বাবা ছেলেকে একই প্রবচন শুনতে হচ্ছে। আরে সৈকতটার জন্য আমার দুঃখ হচ্ছে। বাবা প্লিজ আপনি চুপ করুন। জানো বৌমা, যতটা পারি হেসে নি। হয়তো শেষের সেদিন ভয়ঙ্কর। জানো, আজকাল অনেক বাজে ফোন আসে, সেগুলো এন্টারটেইন করতে চাই না বলেই অনেকের জন্য তো অনেক কিছু করলাম, এবার নিজের জন্য না হয়। তার জন্য যদি কারোর কোনো অসুবিধে হয়, আই এম হেল্পলেস।
লোকের জন্য তো অনেক কিছু করলাম, এবার নিজের জন্য না হয়, তার জন্য যদি কারোর কোনো অসুবিধে হয়, I'm helpless. চন্দ্রা, চন্দ্রা, কিছু বলবে? সরি, ভেঙে গেল। কি চায় চন্দ্রা? এই ঘরেই বা কেন এসেছিল? কেনই বা দোয়েলকে দুধ দিতে গেল? তবে কি না না, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো যে? বুঝতে পেরেছি, আমার শরীর খারাপ হলে তোমার মন খারাপ হয়েছে, তাই তো? চিন্তা করো না, এই সময় এরকম হয়। আরে ঠিক আছে, তুমি এরকম রামগরুরের ছানার মতো বসে থাকবে তো চুপচাপ? থাকো, আমি বাপের বাড়ি চললাম। আচ্ছা, চন্দ্রা কেন এসেছিল? জানি না। তোমার শরীর এখন ভালো লাগছে তো? তুমি সঙ্গে থাকলে আমার সবসময় ভালো লাগে। আর আমি আদর করলে? জানি না। আরে আচ্ছা শোনো, এইসব আদর ভালোবাসা তো হতে থাকবে, কিন্তু ওষুধগুলো খেয়ে নিতে হবে। ওগুলো ফেলে রেখো না প্লিজ, কমপ্লিট করে নিও। ও, এই ওষুধ, ফল, দুধ আমার খেতে একদম অসহ্য লাগে। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি মীরামাকে বলে চামচে করে খাওয়াবার ব্যবস্থা করবো। বুঝেছি, সারাদিন শুধু বউ কি খাচ্ছে কি করছে, তাই না? অফিসে কে যাবে শুনি? অফিস? ধুস, অফিস। বউয়ের খেয়াল রাখতে গিয়ে অফিসে একবার ফাঁকি দিচ্ছ। আমি তো ভাবলাম আমরা কদিন কাছাকাছি কোথাও থেকে একটা ঘুরে। অফিস কে যাবে? আচ্ছা ঠিক আছে, যাবে তো? যথা আজ্ঞা। তোমার যে ওষুধটা পড়ে গেছে ওটা আমি পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিও। হ্যাঁ, যথাজ্ঞা। অপরূপা আছে তোমার, ঠিক যেন শিশিরে ভেজা পদ্ম। কি সুন্দর, কি পবিত্র। এসব বিশেষণ আমাকে মানায় না সন্দীপ। ওষুধ এনেছি, খেয়ে নিও কিন্তু।
করেছিলে? না, ওকে ফোন করা হয়নি। ওকে তো ফোন করতেই হবে। আসলে কি জানো, কালকে অত রাতে না ওকে আর ফোন করলাম না। হাজার হোক শ্বশুরবাড়ি তো, অস্থির টস্থির হয়ে তক্ষুনি হতে চলে আসতে চাইতো। হ্যাঁ, দেবরায় পরিবারের বউ হয়েও অপর্ণাদি খুব সাধারণ। আসলে কি জানো, ও এখনো মৈত্র বাড়িরই মেয়ে। তোমার কেসটার ব্যাপারে তো দেখেছি, অপর্ণাদি তোমাকে খুব ভালোবাসে। আমি ওকে খুব ভালোবাসি। আমরা 5 ভাই বোন, আর ও আমার খুব কাছের। বোন হলেও ঠিক বন্ধুর মতো যেন। সত্যি, অপর্ণা না থাকলে তুমি হয়তো আমার জীবনে আর ফিরেই আসতে না। আমি মাঝে মাঝে কি ভাবি জানো, তুমি যদি আমার জীবনে ফিরে না আসতে, আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যেত। আর আমি, আমার কি হতো? বাজারে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছো, যাও ঘরে রেখে এসো। কেউ দেখলে কি বলবে বলো তো? কি বলবে? এ বাড়িতে সবাই জানে যে সন্দীপ জুঁইকে ভালোবাসে। তুমি না, ফোন করতে ভুলো না কিন্তু। ভুলবো না ম্যাডাম, এক্ষুনি ফোন করছি। ও দিদি, ছুটে এসো। আরে তাড়াতাড়ি এসো না। ও দিদি, কি হলোটা কি বলতো? তুই সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে? ডাকাত কি বলছো? একেবারে টেররিস্ট হামলা। তুমি শুনলে আল্লাহতে আটকানা হয়ে যাবে। যা তা বলিস তুই না। টেররিস্ট হামলা শুনে আমি আল্লাহদের আটখানা হয়ে যাব? তোর মাথাটা একেবারে গেছে। সেই বাচ্চাই রয়ে গেছিস। আচ্ছা, জাস্ট সি। কি? জাস্ট সি। কে এবার? হ্যাঁ, কে? মাথা খারাপ আমার? কে বাচ্চা? দাঁড়া পড়তে দে। এখন পড়তে দে। হ্যাঁ, কে বাচ্চা? আমি না তুমি? কে? হ্যাঁ, আমার কি যে ভালো লাগছে না, তোকে কি বলবো। দাঁড়া, আমাকে বসতে দে ভালো করে। তা তো লাগবেই। তোমার পেয়ারের ছোট ভাই মেল করেছে যে। প্যারের ছোট ভাই মানে? তোকে বুঝি আমি ভালোবাসি না? না, নিশ্চয়ই ভালোবাসো। তবে তোমার এই দেখো, এই যে ছোট্ট ভাই বিবেকানন্দকে একটু বেশি ভালোবাসো। আনন্দ ঠিক হচ্ছে না কিন্তু। না, যাই বলো দিদি, মেলটা পেয়ে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আচ্ছা, ওর মেয়ে হলিডেতে ইন্ডিয়ায় আসছে, রাইট। কিন্তু ও আসছে না কেন বলতো? ওকে তো অনেকদিন দেখিনি। এসে যাবে কোথায়? সবাই ধর নীলমণিকে পাঠিয়ে কতদিন ওখানে থাকবে। ঠিক বলেছিস, কান টানলে না মাথা আসে। ঠিক চলে আসবে। আচ্ছা, কবে আসবে লিখেছে বলতো? ওই তো ওখানে বোর ফিল করছে, সেমিস্টার শেষ হলেই চলে আসছে। দেখলে চিনতে পারবো। কতদিন দেখিনি মেয়েটাকে, সেই ছোট্টবেলায় দেখেছিলাম। এখন সে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, মধুরাও তো চলে যাচ্ছে, বাড়িটা খালি হয়ে যেত কিন্তু। তোমার কথা ভেবেই বোধহয় উনি সব ব্যবস্থা করে দিলেন। দিদি, মেয়ে আসছে আর এক মেয়ে আসছে। তোমার কিন্তু মন খারাপ করার কোনো চান্স থাকছে না। একেবারে না। মধুরা কোথায়? ওকে দেখছি না। মধুরা কোথায় জিজ্ঞেস করছিস? কাজ পাগল বাবার, কাজ পাগল মেয়ে। সেই সকালবেলা উঠেই নার্সিং হোমে চলে গেছে। তুই বস, আমি তো চাটা নিয়ে আসি। ও বৌদনি, এই ফোনটা না অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছে, আর বড়বাবু তো স্নানে ঢুকেছে। তুমি একটু দেখো না।